এই যে ওরে বাবা রে, দেহ তোমার দিক দৌড়চ্ছে খালি, ফুটনা ফুটনা ব্রেক না করে দাও। বাহ, আজটা যে এটা ধরা দিয়ে গেল বিয়ার তো আটটা দিচ্ছে না আর তুই এবার গা খেয়ে অবস্থা কি ওর গা খেয়ে নিয়ে যাচ্ছে আটু উটু খেয়ে নিয়েছিল আবার সো হ্যালো ভিউয়ার, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গলদা চিংড়ি এক ঘের থেকে আরেক ঘেরে কিভাবে কাটাই করে দেয়, বা আপনারা বলতে পারেন যে কিভাবে স্থানান্তর করিয়ে দেয়। সো আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটি এবং প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যারা যারা মৎস্য চাষী আছেন তারা আপনারা প্রত্যেকে অবশ্যই জানেন যে সাদা যে পোনা মাছগুলো আছে, রুই কাতলা মৃগেল এই ধরনের মাছগুলো, সেই মাছগুলো আপনারা জাল টেনে এক ঘের থেকে আরেক ঘেরে দিলে বড় হয়ে যায়। ঠিক চিংড়ি মাছের ক্ষেত্রেও সেই একই প্রসেস করা হয়, যে এখানে আর কি 70 থেকে 80% মতন একটি ঘের আছে, সেখানে 40 থেকে 45 হাজারের মতন গলদা চিংড়ি দিয়েছে। এখানে সাধারণত নদীর মাছ দিয়েছে আর হচ্ছে ইন্ডিয়ান সুপার দিয়েছে। তো আমি আগেই বলে রাখি যে এটা মিশ্র চাষের ঘের, এখানে শুধুমাত্র গলদা চিংড়ি আর 100 সাদা মাছ। এখান থেকে যেহেতু মাছগুলো কাটাই করে নিবে, সেই জন্যই আর কি এখানে শুধুমাত্র অল্প কিছু সাদা মাছ রেখে আর সব চিংড়ি মাছ ছাড়া হয়েছে। রুই কাতলাগুলো আজকে বাজারজাত করে দিবে, আর এই গলদা চিংড়িগুলো কাটাই করে দিচ্ছে। কাটাই করে দেওয়ার পরে 1 থেকে 1.5 মাসের ভিতরে এই মাছগুলো ধরার উপযোগী হয়ে যাবে, তখন থেকে সে ভরপুর ভাবে ধরা শুরু করবে। আসলে যারা যারা বড় বড় ঘের চাষি আছে তারা আর কি প্রত্যেকেই এই ধরনের কাজ করে, কারণ তাদের মাছের প্রোডাকশনটা আর কি বেশি প্রয়োজন হয়। আর বড় জায়গা যদি বেশি মাছ ছাড়ে তাহলে আর কি মাছগুলো সাপ, ব্যাং, কুচে, আরো বিভিন্ন ধরনের বলতে পারেন যে রাক্ষসে ধরনের মাছ, প্রতিটি টপে অনেক সময় বিষ দিয়েও এই রাক্ষসে মাছগুলো মারা সম্ভব হয় না। এই জন্য এক জায়গায় বেশি পরিমাণ করে মাছ ছেড়ে মাছটির প্রোডাকশন বেশি করে করিয়ে নেয়, তারপরে বড় জায়গায় ছোট ছোট মাছগুলো ছেড়ে দিলে মাছগুলো আসলে খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পায়, আর খাবারের কারণেও কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা যারা আগামীতে চিংড়ি চাষে উৎসাহী, তারা আপনারা প্রত্যেকেই এইভাবে আপনাদের কাজটি করতে পারেন। কাজটি করলে আমার মনে হয় আপনাদের ফলাফল খুবই সুন্দর পাবেন, এবং প্রতি 100 রেণু পোনায় আপনারা 95 থেকে 96টি রেণু পোনা আর কি প্রোডাকশন দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে যদি আপনাদের কাজটি করেন তাহলে অবশ্যই অবশ্যই চিংড়ি চাষে আপনাদের সফলতা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, আমরা আজকে এসেছিলাম কমল দাদার ঘেরে। আসলে তাকে চিংড়ি শিল্পী বলে আখ্যায়িত করা যায়। তার আসলে অভিজ্ঞতা আছে 30 থেকে 35 বছরের। সে আসলে নিজেই প্রথমে একটি ছোট ঘের থেকে কাজ শুরু করে সে এখন অনেক ঘেরের মালিক। সে আসলে প্রতি বছর অনেক অনেক টাকার মাছ বিক্রি করে। আসলে চিংড়ি মাছ আপনি যদি করেন যে 100 মনের উপরে সে চিংড়ি মাছ বিক্রি করে। তাছাড়া আপনি দেখতে পারতেছেন যে তার একটি ছোট ঘেরের পাশে একটি বড় ঘের আছে। তা ঘেরের পাড় দিয়ে বিভিন্ন ধরনের সবজি সে উৎপাদন করে, তার বাজার থেকে কিছুই কিনে খাওয়া লাগে না। তো বন্ধুরা, আজকের মতন বিদায়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।